আজকে আমরা শিখব ইউএসজিএস থেকে ল্যান্ডস্যাট ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়। ল্যান্ডস্যাট ইমেজ ডাউনলোড করার জন্য আমরা প্রথমে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে চলে যাব। যেমন এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করব ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার। ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার সার্চ করার পর আমরা প্রথম ডোমেনটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি দেখাবে এই রকম। আমরা এখানে গিয়ে সিলেক্ট করব অ্যাড্রেস অ্যান্ড প্লেস। আমরা এখানে যে অঞ্চলটার ল্যান্ডস্যাট ইমেজ ডাউনলোড করতে চাইছি আমরা সেই অঞ্চলটির নাম এখানে দিয়েও সার্চ করতে পারি। আবার যদি আমরা চাই যে পলিগনের মাধ্যমে আমরা সেই অঞ্চলটুকু সিলেক্ট করে নেব, আমরা সেটাও করতে পারি। আমি পলিগনের মাধ্যমে সিলেক্ট করছি এখানে। যেহেতু আমি সিকিমের ল্যান্ডস্যাট ম্যাপ চাইছি, তাই সিকিমের চারিদিকে পলিগনের মাধ্যমে সেই এরিয়াটি কভার করার চেষ্টা করছি। মোটামুটি সিকিমের এরিয়াটি কভার হয়ে গেছে। তারপরে আমরা যাব ক্লাউড কভারে। ক্লাউড কভারের রেঞ্জ আমরা সব সময় রাখবো 0 থেকে 30-এর মধ্যে। তারপরে আমরা যাব ডেটা সেট। যেহেতু আমরা এটা ল্যান্ডস্যাট ইমেজারি ডাউনলোড করছি, তাই আমরা এখানে গিয়ে সার্চ করব ল্যান্ডস্যাট। ল্যান্ডস্যাটে যাওয়ার পর আমরা এখানে গিয়ে ক্লিক করব ল্যান্ডস্যাট কালেকশন টু লেভেল 2। আমরা যেহেতু 8 ব্যান্ডের ডাউনলোড করতে ইচ্ছুক, তাই আমরা এখানে ল্যান্ডস্যাট 8-9 অলি এইখানে টিক করব। তারপরে আমরা চলে যাব অ্যাডিশনাল ক্রাইটেরিয়া। অ্যাডিশনাল ক্রাইটেরিয়ায় যাওয়ার পরে আমরা যাব স্যাটেলাইটের প্লাস আইকনে ক্লিক করার পর আমরা দেখব এখানে অল করা আছে। আমরা যেহেতু শুধুমাত্র ল্যান্ডস্যাট 8-এর ইমেজ ডাউনলোড করতে চাইছি, তাই শুধুমাত্র 8কে ক্লিক করে টিক মারব। তারপরে আমরা চলে যাব রেজাল্টে যাওয়ার পর আমাদের কাছে চলে আসবে রেজাল্ট, যেখানে আমরা দেখতে পারবো এই ইমেজগুলি। যেহেতু আমি সিকিমের এই অঞ্চলটিকে স্যাটেলাইট ইমেজ হিসাবে ডাউনলোড করতে চাই, তাই আমি এই সমস্ত ল্যান্ডস্যাট ইমেজগুলিকে দেখে নেব যে কোন ল্যান্ডস্যাট ইমেজটিতে সম্পূর্ণ সিকিমকে কভার করছে। এই ফুটপ্রিন্টে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে ইমেজটি এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, আর এইটা হচ্ছে আমার যেটুকু প্রয়োজন সেইটুকু। এই স্যাটেলাইট ইমেজটাই আমার প্রয়োজনের কিছুটা চাইছে, কিন্তু সম্পূর্ণটা কভার করতে পারছে না, তাই আমাদের এই ল্যান্ডস্যাট ইমেজটা ডাউনলোড করা হবে না। আমরা একই রকমভাবে পরেরটা দেখে নেব। পরেরটা যদি আমরা দেখি তাহলে এই ল্যান্ডস্যাট ইমেজটি সম্পূর্ণরূপে সিকিমের এবং তাছাড়াও বাইরের অনেকগুলো অংশকে কভার করছে, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন সেইটা ফুললি কভার করেছে এই ল্যান্ডস্যাট ইমেজটি। তাহলে আমরা চলে যাব এই ল্যান্ডস্যাট ইমেজটির মেটা ডেটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই ইমেজটির প্রিভিউ। ল্যান্ডস্যাট ইমেজটি সম্পূর্ণরূপে এই রকম দেখতে হবে। তারপরে আমরা যখন চলে আসবো এই ল্যান্ডস্যাট ইমেজটির অ্যাট্রিবিউটে, তখন আমরা দেখতে পাবো যে ওই ল্যান্ডস্যাট ইমেজটি ইউটিএম জোনের 45 নম্বর গ্রিডে আছে এবং ডাটাম হচ্ছে WGS84। তারপরে আমরা সিম্পলি এখানে গিয়ে ক্লিক করব ডাউনলোড বাটনে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর একটা পপ আপ আসবে। পপ আপটি আসার পর আমরা চলে যাব প্রোডাক্ট অপশানে যাওয়ার পর আমরা যদি চাই যে এই সম্পূর্ণ ব্যান্ডগুলি একসঙ্গে আমরা জিপ ফাইল হিসাবে ডাউনলোড করে নিতে পারি। আবার যদি আমাদের মনে হয় যে
আমরা একটা একটা করে ব্যান্ড ডাউনলোড করব, সেইটা করলেও হবে। এইটা হচ্ছে আমাদের ব্যান্ড 1, এইটা হচ্ছে ব্যান্ড 2, এইরকম করে এখানে সমস্ত ব্যান্ডগুলো দেওয়া আছে। আমরা যদি একটা একটা করে ডাউনলোড করি তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে mtl টেক্সট এই ফাইলটি অবশ্যই আগে ডাউনলোড করে নিতে হবে, কারণ এই ফাইলটার মধ্যে এই সমস্ত ফাইলগুলির ডেটা এর মধ্যে রয়েছে। আমরা সিম্পলি গিয়ে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এটা আর ওপেন করলাম না। ফাইলটি সিম্পলি যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পর ফাইলটিকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। ফাইলটি এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর ফাইলটিকে দেখাবে, ফাইলটির মধ্যে ঠিক এই রকম কয়েকটি কম্পোনেন্টস দেখাবে। যে কম্পোনেন্টসগুলির মধ্যে আমরা এখানে দেখতে পাবো ব্যান্ড 1, 2, 3, অর্থাৎ সমস্ত ব্যান্ডগুলি আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা শিখলাম কিভাবে ল্যান্ডস্যাট 8-এর ইমেজগুলি ডাউনলোড করতে হয়।